বাসা থেকে উঠে দাঁড়িয়ে তাদেরকে বললাম যে কেন তাদেরকে আপনি চট্টাপট দিয়ে বের করে দিচ্ছেন। তাদের বক্তব্য হলো এখানে কোনো এনসিপি ও অন্যান্য সংগঠনের লোকজন থাকতে পারবে না, শুধুমাত্র বিএনপির লোকজন থাকবে। আজকে জুলাই গণহত্যা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং শরীয়তপুর অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। উক্ত অনুষ্ঠান উপলক্ষে আমরা যথারীতি প্রথমে জুলাই স্মৃতিস্তম্ভে জেলা এনসিপি যুবশক্তি ছাত্রশক্তির পক্ষে পুষ্পস্তবক অর্পণ করি। এরপর কিছুক্ষণ পরে আমরা পৌরসভা অডিটোরিয়ামে আলোচনা সভায় অংশগ্রহণ করি। সেখানে মাননীয় জেলা প্রশাসক সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন এনসিপির অন্যান্য নেতৃবৃন্দ এবং জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরা এবং আহত জুলাই সদস্যরা উপস্থিত ছিলেন বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। তো প্রোগ্রাম শুরু করার কিছুক্ষণ আগেই বিএনপির কয়েকজন দায়িত্বশীল নেতার উদ্যোগে এবং ইনফ্লুয়েন্সে, তার মধ্যে টিপু মাদবর রয়েছেন অন্যতম উদ্যোক্তা, তিনি একা উদ্যোগ নিয়ে এবং কিছু লোকজন নিয়ে আমাদের জুলাই যোদ্ধা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক, এরপর আমাদের আরেকজন আহত জুলাই যোদ্ধা রয়েছেন জাকির হোসেন আদর। এই জাকির হোসেন আদরকেও তারা কিল ঘুষি থাপ্পড় দিয়ে ওই অডিটোরিয়াম থেকে বের করে দেয়। তো আমি এক পর্যায়ে বাসা থেকে উঠে দাঁড়িয়ে তাদেরকে বললাম যে কেন তাদেরকে আপনি চট্টাপট দিয়ে বের করে দিচ্ছেন। তাদের বক্তব্য হলো এখানে কোনো এনসিপি ও অন্যান্য সংগঠনের লোকজন থাকতে পারবে না, শুধুমাত্র বিএনপির লোকজন থাকবে। এই কথা বলার পরে আমি বললাম কেন থাকবে না, আর যদি না থাকে সেটা আপনারা বলেন, আমরা চলে যাবো, অসুবিধা কি? এটার জন্য তো আপনার হাত তোলার দরকার নেই, মারার দরকার নাই। একজন আহত জুলাই যোদ্ধাকে আপনারা মারবেন, এটা তো হইতে পারে না। হ্যাঁ, তখন তারা আরো মারমুখী হয়ে উঠে। তখন এক পর্যায়ে আমরা সবাই বের হয়ে আসি এবং কিছু আহত জুলাই যোদ্ধাও বের হয়ে আসে আমাদের সাথে। এরপরে এসে আমরা বাইরে এসে জুলাই স্মৃতিস্তম্ভের কাছে সাংবাদিক সম্মেলন করি এবং আমরা আজকের যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, যে জুলাই সপক্ষের শক্তি অর্থাৎ জুলাই যোদ্ধা বা জুলাই সপক্ষের শক্তি এই দেশের আপামর জনসাধারণ, তার মধ্যে অন্যতম জুলাইকে ধারণ করে গঠিত এনসিপি লোকজন আজকের এই প্রোগ্রামে মাননীয় জেলা প্রশাসকের আয়োজনে এবং দাওয়াত পেয়ে আমরা যেখানে গিয়েছি, সেখানে সেই অনুষ্ঠানে আমরা থাকতে পারিনি, আমাদেরকে বের করে দেওয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আর ওখানে পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী সব ছিল, জেলা প্রশাসনিক কর্মচারী ছিল, থাকলে কি হবে? তাদের তো আসলে কিছু করার নাই। আমাদের দেশের রাজনৈতিক সরকার যে দলই ক্ষমতা থাকুক, প্রশাসন তাদের পক্ষে চলে যায়। এখানে তারা নির্বাকের মতো দাঁড়িয়েছিল, কিছু করার সুযোগ না। এই অবস্থায় আমরা বের হয়ে আসি, আমরা এর প্রতিবাদ জানাই এবং এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই।